আসসালামু আলাইকুম। সবাইকে আমার ব্লগে স্বাগত। আমি লামিয়া বলছি ঢাকা থেকে। আশা করি সবাই ভালো আছেন। যেই যেখান থেকে দেখছেন আমার ব্লগটি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আমার ব্লগটি খুব ছোট আকারে আমার দুপুরের মেনু দিয়ে শুরু করলাম। যেমন এখানে ছিল নোয়াখালীর বিখ্যাত সজনে পাতা, যেটা আমি যে কোনো বড় মাছের লেজ দিয়ে মাখা করি। এই মাখাটি করার জন্য আমি প্রথমে সজনে পাতাগুলো ভালো করে ধুয়ে এগুলাকে টেলে নিয়েছি। তারপর এই যে এখানে পেঁয়াজ কুচি, মাছের একটা লেজ ভেজে নিয়েছি, কয়েকটা শুকনো মরিচও টেলে নিয়েছি। নেয়ার পর প্রথমত আমি পেঁয়াজগুলাকে একটু শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে মথে নিই। এরপরে যেটা করি সেটা আমি আগে ভালোভাবে লেজটা থেকে কাঁটাগুলো বের করে নিই। এই যে এখানে বাটিতে আমি প্রথমত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে শুকনো মরিচগুলো ভালো করে মথে নিলাম। এরপর এখানে লবণ দিয়ে ভালো করে এটা মাখা করে তারপর লেজ থেকে কাঁটাগুলো বের করে আমি মাখাটি সম্পূর্ণ করি। আমি এখানে মাছের লেজটা থেকে কাঁটাটা বেছে নিচ্ছিলাম মাখা করার জন্য। এরপরে এগুলো এই যে একসাথে আমি পেঁয়াজ, মাছের কাঁটা বাছা, লেজটা সব কিছু মিক্সড করে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে এখানে আমি লেজ থেকে কাঁটাগুলো বের করে লেজের শুধুমাত্র মাছটুকু আমি এখানে দিয়ে ভালো করে মাখামাখি করে নিচ্ছি, যাতে এটা ভালো করে মিক্সড হয়। ভালোভাবে মাখাতে হবে, কারণ যাতে পেঁয়াজটা, মাছ আর ভালো করে মরিচ এবং লবণের সাথে ভালোভাবে নরম হয়ে মেশে, সেই জন্য। তারপর এই যে এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, যেটা ছাড়া অসম্ভব যে কোনো মাখাতে। সরিষার তেলটা যে কোনো মাখামাখি, যে কোনো ভর্তার টেস্টটা দ্বিগুণ করে ফেলে। এখানে আমার মাখাটা শেষ। এরপর আমি চিংড়ি মাছ কাটতে চলে যাই, কারণ আমার আজকে দুপুরবেলা চিংড়ি মাছও ছিল, যেটা আমার ভীষণ প্রিয়। এখানে আমি চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর আমি চিংড়িগুলা ফ্রাই করার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এ পাখে আমি একটু চা করে নিলাম, আমি চা খাওয়ার মানুষ। আর এখানে এই যে পোশাক কেটে নিচ্ছিলাম, পাকে পাকে এই যে এখানে আবার চিংড়ি ভাজা হচ্ছে কিনা চেক করছিলাম। আমার চিংড়ি মাছ কমপ্লিট রান্না করা। এক সাইডে আমি পোশাকটা জড়িয়ে দিচ্ছিলাম। আসলে সবকিছু তো ভিডিও করে দেখানো সম্ভব না, ক্যামেরার পিছনেও আমার অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছিল, মাঝখানে অনেক কিছুই করেছিলাম। তার তারপর আমি বাসাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। সবার আগে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমার একটা ইউজ করা পুরানো ওড়না দিয়ে আমি আমার শোকেস, আমি কাঠের দরজাগুলা কিংবা এই যে আমার ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যেটা আমার রেগুলার হ্যাবিট বলা যায়। এটা রান্নার ফাঁকে ফাঁকে আমি করে থাকি। তারপরে এই যে সকালবেলা আমি আগের দিনের একটু ভেজা কাপড় ছিল, এগুলো শুকাতে দিয়েছিলাম, যেগুলো আমি রান্নার ফাঁকে এনে আবার ভাঁজ করে নিয়েছি। এই যে আমি দুপুরে খাবার নিয়ে বসেছিলাম মাখাটা দিয়ে খাওয়ার জন্য, যেটা অনেক টেস্টি ছিল, আমার ভীষণ প্রিয় এটা। প্লিজ এই পর্যন্ত যারা দেখছেন তারা আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। প্লিজ ডু সাবস্ক্রাইব।